বাজে হচ্ছে 7:30। আমরা আছি পালোলেম বিচে। আর এখানকার মহলটা এখন দেখুন, কেউ এক্সারসাইজ করছে, কেউ টাইম স্পেন্ড করছে, ভালো টাইম স্পেন্ড করছে ফ্যামিলির সাথে, কেউ কায়াকিং করছে। এখান থেকে এই কায়াকিংয়ে যাচ্ছে লোকজন, এখানে দেখতেই পাচ্ছেন কায়াকিং হচ্ছে। আর এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বাটারফ্লাই বিচে যাওয়ার জন্য বোটগুলো দাঁড়িয়ে আছে। তো আপনি যেই হোটেলে থাকবেন, ওরা যদি আপনি বুক করে রাখেন আগের দিন রাতে, তো তাহলে আপনার হোটেলের সামনেই ওরা এসে দাঁড়িয়ে যাবে আপনাদেরকে পিক আপ করার জন্য। আর এটার টাইমিং হচ্ছে 7টা থেকে 9টা। আর চেষ্টা করবেন যে 7টার সময় যে বোটটা ছাড়বে তখনই যাওয়ার। তার কারণ হচ্ছে তখনই গেলে আপনি ডলফিনটা দেখতে পারবেন সমুদ্রে। কারণ তারপরে চলে গেলে বোটগুলো যখন ভেতরে চলে যায় তখন ডলফিনগুলো আরও ভেতরে চলে যায়, তো তখন আর দেখার চান্সেসটা অনেক কমে যায়। তো 7টার সময় যদি আপনি যাচ্ছেন তাহলে আপনার চান্সেস থাকে ডলফিন দেখা। আর এখন কায়াকিংয়ের জন্য আর বাটারফ্লাই বিচের জন্য একটু চার্জেসটা বেশি, কারণ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি সিজন টাইম থাকে, আমি আগেই বলেছি। তো আমরা কালকে জিজ্ঞেস করেছিলাম বাটারফ্লাই বিচে যাওয়ার জন্য পার হেড 800 করে বলেছিল। তো আমরা ওটা মার্কেটিং করে 600 করেছিলাম, কারণ যেহেতু আমরা 6জন যাবো বলে ঠিক করেছিলাম। আর আপনারা যদি কারোর সাথে কিছু জিনিস কিনছেন এখান থেকে বা কোনো অ্যাক্টিভিটি করছেন, অবশ্যই বার্গেটিং অবশ্যই করবেন, কারণ যদি না করেন তাহলে আপনার থেকে কিন্তু অনেক টাকাই চার্জ বেশি নিয়ে নেবে। আমরা এই হোটেলটাতে রয়েছি এখন, সি ওয়াক বিচ রিসর্ট। তো আমি চাইছিলাম তোমাদের কাছে সব এখানে যে হোটেলগুলো আছে সেগুলোর নাম একবার তুলে ধরা, আর জাস্ট দেখানোর জন্য যে কীরকম কী হোটেল আছে। তো এর ফার্স্ট এডটা রয়েছে ডায়ল্যান্ড। এদের কাছে ম্যাক্সিমাম আপনার সি ফেসিং রুম আছে। আমাদের যে হোটেলটা আছে এটাতে শুধুমাত্র 4টে আছে, কিন্তু এখানকার সব হোটেলগুলোই খুব ভালো। এদের 4-5টা করে সি ভিউ রুম থাকে আর বাকি ব্যাকডেটেড রুম থাকে। তো এটা হচ্ছে আমাদের সি ওয়াক বিচ রিসর্ট। তার পাশে রয়েছে কোকোস। এখানে এদের কাছেও সি ফিশিং রুম আছে 7টা মতো। এগুলো সবই খুব ভালো ভালো, তোমরা জাস্ট দেখে নেবে। কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাই, ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখ অবধি এই সময়টা রেটটা কিন্তু খুব হাই থাকে। আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এটা ওদের সিজন টাইম। এই সময়টা জিনিসপত্রের দাম একটু অন্যান্য সময়ের থেকে একটু বেশি থাকে। আর ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত সব থেকে হাই থাকে। এর পাশে আপনার রয়েছে রয়্যাল টাচ। এদের সব হোটেলেরই নিচে আপনার রেস্টুরেন্টও থাকে, সামনে এরকম বসার জায়গা থাকে। আর রাত্রের বেলা এখানে ক্যান্ডেল লাইট ডিনার হয়, ওটাও আপনার ফ্রি থাকে। যদি আপনি টেবিলে বসতে চান কোনো চার্জ নেই, কিন্তু আপনাকে ওখানে বসে কিছু খাবার অর্ডার করতে হবে। এটা আপনি যেরকম চাইবেন, যা চাইবে সেটাই অর্ডার করতে হবে। এটা হচ্ছে রোকোকো রিসর্ট। একটু পুরোনো লাগছে এটা আমার। তার পাশে রয়েছে ম্যাজিক ওয়ার্ড। এটাতে আমি সি ফিশিং রুম একটু কমই দেখতে পাচ্ছি। এটা রয়েছে নেক্সট রেস্টুরেন্ট। এটার দেখে একটু অন্যরকম সাজানো আছে, এখানে সব রিসর্টই ভালো। তার পাশে রয়েছে হাই টাইড বিচ রিসর্ট। তার পাশে রয়েছে কোকো কাবানা। এটা আমরা দেখে নিলাম কোকো কাবানা। তার পাশেই রয়েছে O3 বিচ রিসর্ট। হোটেলটায় কাজ চলছে সম্ভবত, মেনটেনেন্সের মধ্যে আছে, ওইটার নাম তো দেখা যাচ্ছে না। এর পাশেরটা রয়েছে আর্ট রিসর্ট গোয়া। এটার সেট আপটা পুরো সম্পূর্ণ আলাদা, দেখতেই পাচ্ছ। বাকিদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে একটা সেট আপ বানানো আছে। রুমের সামনে বসার জন্য একটা সুন্দর সেট আপ করা আছে। এখানে রিসর্টগুলো সবই মোটামুটি সুন্দর দেখতে। আপনারা যে কোনো রিসর্টই নিতে পারেন না কেন, যদি আপনাদের বিচ ফেসিং রিসর্ট নেওয়ার ব্যাপার থাকে তাহলে যেটাতে আপনি কম পাবেন সেটাতে আপনি বুক করতে পারেন। আর এই পাশেরটা রয়েছে বিগ ফিশ বিচ রিসর্ট। এটাও বেশ সুন্দর। এটা হচ্ছে প্যাভিলিয়ন্স হোটেল। নামটা তো লেখা নেই, আমি একজনকে জিজ্ঞেস করলাম, উনি এটাই বললো হতে পারে নামটা চেঞ্জ করেছে। কারণ আমরা যে হোটেলটায় রয়েছে সি ওয়াক বিচ রিসর্ট, এটা আগে লা প্যারাডাইস ছিল। তো এরকম এরা করে, হয়তো ওনার চেঞ্জ হচ্ছে বা তার জন্য নাম চেঞ্জ করছে, এরকম কোনো রিজন থাকতে পারে। এটা হচ্ছে ম্যারন রিসর্ট। ওকে, তো এটা লাস্ট। এরপরে এরকম দেখুন বিচটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে প্রবলেম বিচটা। এদিক থেকে আরেকটু এক্সটেন্ড করা যেতে পারে, কিন্তু বাই রোড তাহলে আপনাকে এদিক থেকে যেতে হবে, এই গলিটা থেকে গিয়ে পিছন দিকে যেতে হবে। আরও আছে। এই আমি চেষ্টা করলাম আপনাদেরকে পালোলেম বিচের কাছে সব
বিচ রিসর্টগুলো তুলে ধরা। আপনারা যখন নেবেন তো এর মধ্যে থেকে যে কোনো আপনাকে দেখিয়ে দিলাম, যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাখানেই বুক করবেন। আর অবশ্যই আমার ভিডিওতে জানাবেন যে কোন হোটেলটা আপনার দেখে সবথেকে বেশি ভালো লাগলো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনার কোনো বিচের ব্যাপারে, এখানে এই বিচের ব্যাপারে কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করবো সে উত্তরটা দেওয়া তোমাদের। হ্যালো। ওই যে আমাদের বোট চলে আসছে আমাদের নেওয়ার জন্য। হিয়ার দ্য বোট কাম। এটা দিয়ে আমরা যাচ্ছি এখন বাটারফ্লাই আইল্যান্ড। We have license? No, no. We have license. Please stop. Please stop. Don't go. I'm gonna break this down. Without license. No, what allowed? Without license. Where you come from? Where you come from? License, proper license. Bring your license. Yeah, license. No, Yeah, license. Who? Where is your license? You are not from here. You are not Your from job, here. your job, go to state, your country. How can possible? Without license, you left kara koi. সো হে এভরিওয়ান, গুড মর্নিং টু আওয়ার চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে স্টার্ট করছি আমাদের ট্রিপের। আজকে থার্ড ডে, আমরা স্টিল সাউথ গোয়াতেই আছি। আমাদের চেক আউট হলো 11টার সময়, ঠিক আছে। আর পেছনে হলো আমাদের হোটেল, আর এখান থেকে আমরা বোটে করে যাচ্ছি হলো বাটারফ্লাই বিচ। মজা লাগছে। এই যে এখানে সৃজিত, চন্দন, বুড়ো, এই যে বুড়ো, আর এটা কোথায় পূজা, এই যে সৃজিত। আমরা এখন বেরিয়ে পড়লাম পালালেম থেকে বাটারফ্লাই বিচের উদ্দেশ্যে। এই জাস্ট আমাদের বোটটা ছাড়লো, এই জাস্ট বিচ থেকে ছাড়লো। আমরা যাচ্ছি এবার পালালেমের উদ্দেশ্যে। আমাদের বোটটা ভরাই আছে মোটামুটি, আমরা 5 জন আছি আর আরো 2টো কাপেল আছে, টোটাল 9 জন আছি আমরা বোটে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দৃশ্যটা। বিচ থেকে বেরোনোর পর পুরো বিচটা তুমি দেখতে পারবে ঘুরলে, ব্যাপক লাগছে। এখানে দেখতে পারবে তোমরা কায়াকিং করছে সবাই। দেখো সবাই এরা দুজন দুজন করে এসছে, তোমরা চাইলে একাও আসতে পারো। তুমি কতটা যেতে পারবে ভেতরে এটা তোমার নিজের মানে ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে অবভিয়াসলি, কারণ তোমাকে কন্টিনিউয়াসলি ওটা চালাতে হবে নিজেকে, তো সেই বুঝে তোমরা অতটা দূর যেতে পারবে। বাট তুমি মানে এরকম ইয়ে নয় যে চালিয়ে যেতে হবে, তুমি রিল্যাক্স করবে, একটু চালাবে, এরকম করে তুমি যতটা করতে পারবে। তুমি এই মাঙ্কি আইল্যান্ড যেটা আছে, মাঙ্কি আইল্যান্ডটা পর্যন্ত তোমরা আসতেই পারবে বোট নিয়ে। এবার দেখো আমরা মোটামুটি মাঙ্কি আইল্যান্ডের অনেকটা কাছাকাছি এসছি, যাচ্ছি আমরা আর কি। এবার আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। মাঙ্কি দেখা যাচ্ছে না, কিন্তু জায়গাটা খুব সুন্দর। দেখা যাক আরো আগে কি কি দেখা যায়। দেখো তোমরা যদি কোন থেকে কোনো মাঙ্কি দেখতে পাও, আমি জুম করার চেষ্টা করছি যতটা দেখাতে পারছি।
কেউ যদি তোমরা মাংকি দেখে থাকো প্লিজ আমাকে জানিও কমেন্ট সেকশনে। এখানে কিছুটা মাছ দেখার চেষ্টা করছি। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা কিলবিল কিলবিল করছে। এত দূর এরা কাইকিং করতে করতে চলে এসছে, ভাবতেই পারবো না। মাংকি শোল্ডার আইল্যান্ডটা আসাটাই অনেক বড় ব্যাপার, কিন্তু এরা খুব পারে এগুলো। চেষ্টা করলাম আমি জুমিংয়ে দেখানোর জন্য যতটা পারছি। ये राइट में देखो हाँ দেখুন ডলফিন দেখা যাচ্ছে, আমি এখনই দেখতে পেলাম, চেষ্টা করছি দেখানোর। এটা হচ্ছে একটা জেলিফিশ। গাইস এত সুন্দর দৃশ্য আরব সাগরের পাড়ে, দারুণ লাগছে। পুরো আরব সাগরটার উপর দিয়ে যে আমরা যাচ্ছি গোয়াতে, সাউথ গোয়াতে। এতক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম যেন ডলফিন দেখছিলাম, ডলফিন, জেলিফিশ। এখন যাচ্ছি বাটারফ্লাই বিচের দিকে। বোটের দাদা আমাদের সমস্তটা বুঝিয়ে বলছে। साउथ में आपको सब बीचेस है लेकिन क्लीन है, और आपको खोला बीच एक अच्छा है, मतलब उधर आपको ब्लू लगून है, कायाकिंग करना मिलता है उधर आपको। बैक वाटर है आगोंदा में। बाद में पालोला में आपको ऐसे बोटिंग करना मिलता है। पालोला में आपको फूड रॉक, टॉर्टाइज रॉक, बटरफ्लाई बीच, हनीमून बीच, मंकी आइलैंड और डॉल्फिन। आपने तो देखा होगा डॉल्फिन, तो ये सब कब चल गया। हाँ ये सब मिलता है। हाँ और ये देखो हाँ, इसका जो माउंट, ये देखो ये राइट में रॉक देखो हाँ, ये टॉर्टाइज की तरह दिखता है। देखो इसी एंगल से दिखता है वो। उस साइड से गए ना खाली 3 पत्थर रहेंगे, इसी एंगल से दिखता है। হ্যাঁ, इसी एंगल से दिखता है वो। এই রকটা দেখো গাইস তোমরা, শেপ লাইক টর্টয়েস, রাইট? अलग 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 है वो। साइड में ना এটা বন্ধুরা হানিমুন বিচ আছে। हमारा बोट पहुंचा है ना, इधर से पूरा बीच रहता है, और ये शैलो वाटर है, शैलो बीच है, ज्यादा डीप नहीं है। बटरफ्लाई बीच आपको क्या है, स्टार्टिंग में कमर तक रहता है पानी, और ये वो स्लो बीच है पूरा। जैसे पानी ऊपर आया ना तो नीचे खींच लेता है। हाँ ये शैलो है, ज्यादा डीप नहीं है। आपको बटरफ्लाई बीच पे उतारेंगे। স্ট্যান্ড রক্স लेफ्ट फुट এই দূরে দেখা যাচ্ছে বাটারফ্লাই বিচ। দেখো পুরো বাটারফ্লাইয়ের মতো বিচটা লাগছে, এর জন্য এর নাম इधर ट्रैकिंग भी होता है, 45 मिनट्स का ट्रैकिंग रहता है। আচ্ছা। এখানে তোমরা ট্রেকিংও করতে পারবে 45 মিনিটসের জন্য, কিন্তু আমরা আজকে আর ট্রেকিংয়ে যাবো না কারণ আমাদের চেক আউট আছে। তো আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরে আসার। তোমরা যখন আসবে আমি বলবো, সাজেস্ট করবো যে সকাল 7টা থেকে 8টার মধ্যে চেষ্টা করবে আসার, তাহলে ডলফিন শোটাও ভালো করে দেখতে পারবে আর ভালোভাবে একটু টাইম নিয়ে ঘুরতেও পারবে। তোমরা চাইলে তখন ট্রেকিংও করতে পারবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি
বাটারফ্লাই বিচে দেখছো এখানে সবাই নিজেদের মতো ছবি তুলছে। এখানে রক্স অনেক কিছু লেখাও আছে। ওই দিকটা একটু বেশি লোক আছে কারণ ওই দিকটা একটু ছায়া আছে। মাম্পি সুচিত্রা অলরেডি ফটোশ্যুট শুরু করে দিয়েছে কারণ সবার কাছেই কম টাইম আছে। আমরা একটু তাড়াতাড়ি এখান থেকে বেরোনোর জন্য বলা হয়েছে আমাদেরকে। তো লেটস ফটোশ্যুট করে নিই, তারপরে আবার ফিরে যেতে হবে আমাদের। এই যে রাস্তাটা দিয়ে মনে হয় ট্রেক করে নামতে হবে। ক্যাফেটা উপরে আছে। তো এটা হলো বাটারফ্লাই বিচ। বাটারফ্লাই বিচে আমরা জাস্ট এই মাত্র আসলাম, তোমাদের তো দেখালাম তার মাঝখানে। এটা হলো বাটারফ্লাই বিচ। তো আমি একটু রোদে বসে সানবাথ নিচ্ছি। আর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, তোমরা যদি সাউথ গোয়াতে স্টে করো তাহলে তোমরা স্কুটি রাইড করেও তোমরা পালোলেম বিচ থেকে তোমরা বাটারফ্লাই বিচে আসতে পারো। আর তার থেকে বড় কথা হলো একটু ট্রেক করতে হবে। যারা ধরো একটু ট্রেক করতে পারো না বা হাঁটতে সমস্যা হয়, তারা এই অপশানটা চুজ করতে পারো, যেটা আমরা চুজ করেছি। একদম মানে আমরা যেহেতু বিচ সাইড, আমাদের বিচ ফ্রন্ট হোটেল ছিল, হোটেল থেকেই বোট আছে। এরকম বোটগুলোকে তোমাদের দেখাচ্ছি, এই যে এরকম বোটগুলো দেখতে পাচ্ছ। তো এরকম বোটে করে পার পার্সন আমাদের 600 টাকা করে নিয়েছে, ঠিক আছে। আর এবার তোমাদের নিজেদের সুবিধা মতন কমফর্ট রাইড তোমাদের যেটা মনে হয় তোমরা সেটা করতে পারো। আমরা বাটারফ্লাই বিচ এখন ছেড়ে দিলাম, আবার আমরা আমাদের হোটেলের দিকে যাব। মাম্পি কেমন লাগলো? দারুণ দারুণ, আমি যে এসছি এটাই আমার ভাগ্য। হ্যাঁ, মাম্পি অনেক কষ্ট করে এসছে, এই বোট দিয়ে উঠা নামা। বাবা ও এসছে, এটার জন্য আমি থ্যাংক ইউ বলবো ওকে। চলে এসেছি হোটেলের সামনে। এখন আমাদের রিসর্ট থেকে আমরা বেরালাম, সরি সাউথ গোয়া রিসর্ট থেকে গাড়ি চলে এসেছে নিতে আমাদের। এখন আমরা এখান থেকে নর্থ গোয়া বাঘা বিচ আমাদের নতুন রিসর্টে যাচ্ছি, যেখানে আমরা আরও 3 দিন স্টে করব। সেখানে তোমাদের দেখাবো কী কী করছি আমরা।
চলো। আমরা নর্থ গোয়ায় ঢুকে গেছি। এই যে ব্রিজটা দেখালাম তোমাদের, ব্রিজটা ক্রস করা মানেই নর্থ গোয়া আমরা এন্ট্রি করে নিয়েছি। এখন মোটামুটি এখন টাইম লাগবে, 3.5 কিলোমিটার দেখাচ্ছে আমাদের হোটেল এখনো। তাহলে ওই দিনের মতন অত সময় এই রাস্তাটার সামনে আমরা নামলাম ক্যাব থেকে। এখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের লাগেজ নিয়ে, কারণ এর ভেতরে আর ক্যাব আসবে না। এখানে সবই হোটেল রয়েছে, অনেকগুলোই হোটেল রয়েছে আশেপাশে। এই যে দেখা যাচ্ছে কাসারে সিলভার। প্রত্যেকটা হোটেলের ভেতরটা, যারা বিচের সামনে হোটেলগুলো এরকম যে একটু তোমাকে হেঁটে যেতে হবে, তাই সেইভাবেই লাগেজ নিয়ে আসবে। কারণ লাগেজ নিয়ে যাওয়াটা খুবই বড় চাপের ব্যাপার, কিন্তু এরা খুব ভালো। এরা আমরা ফোন করাতেই সঙ্গে সঙ্গে গাড়ির সামনে চলে এসছে কোথাও লাগেজটা করতে। হাই ভাইয়া, বড় বড় করে বোর্ড দেওয়া আছে, আউটসাইড ফুড অ্যান্ড ড্রিঙ্ক নট অ্যালাউড। এটা হচ্ছে রিসেপশন। এটাও একটা গেস্ট রুম হতে পারে। দ্বিতীয় এখন ওয়েট করছে রিসেপশনের সামনে রুম। আমাদের রিসেপশনের ডকুমেন্ট হয়ে গেল, মানে আইডেন্টি কার্ড জমা নিল, জেরক্স যেতে সব হোটেলে নেয় না। এরকম রুমগুলো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এরকমভাবে কটেজগুলো রয়েছে, পরপর পরপর কটেজ রয়েছে। এটা উপরে আছে, উপরেরটা হয়তো একটু দেখা যাবে একটু উপরের রুমটা নিলে। তবে এরকম বেশ ভালো জায়গা রয়েছে, সামনে গ্রাউন্ড রয়েছে, বাচ্চারা খেলতে পারবে। ঠিক আছে, এখানে একটা স্ট্যাচু বানানো আছে ঠাকুরের। এটা হচ্ছে আমাদের রুম দিয়েছে N6। এখানে বসার জায়গা করা আছে, মানে সন্ধ্যাবেলা আরামসে বসে এটা তবে এখানে ছোটো টিপগুলো ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি কি আছে। খাট, চিল এসি, ঢুকে একটা এরকম দরজা থেকে ঢুকেই এরকম মিরার। টিভি আছে, কোনো লাগে না টিভি। ওয়াশরুমটা কেমন দেখিয়ে দিচ্ছি। দুই দিকে দুটো বেস্ট সাইড টেবিল দেওয়া আছে, ওখানে একটা তোমাদের কেটল দেওয়া আছে, ফোন আছে, রিসেপশনে ফোন করতে পারবে। ওয়াশরুমটা তোমাদের ছোট্ট বেসিন আছে, গিজার আছে। ফ্রেশ হয়ে নিলাম একটু। রুমটা মেসি হওয়ার আগে আগে দেখিয়ে নিলাম। মেসি কেন হবে? যত গাইস সব লাগেজ সমস্ত কিছু প্যাকিং থেকে শুরু করে সমস্ত আমি করি, কিচ্ছু করে না, নিজে ফুটানি মেরে ঘুরে বেড়ায়
আর খালি বলবে আমার এই জামা দাও ওই জামা দাও, ঠিক আছে? আর কিছু না পেলে এই জন্য আমি পুকুকে এত ভালোবাসি। ঠিক আছে যাবি পুকু, তুমি না থাকলে যে কি হতো। উফ, তো আমরা সবাই তো খুব টায়ার্ড। মানে রুমটা ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, এসি চলছে, এসিটা বন্ধ করে দিয়েছি, দরকার নেই, তাই জন্য এতটা ঠান্ডা হয়। আমরা এবার একটু রেস্ট নেবো, চেঞ্জ করবো, লাঞ্চ করবো, কিছুই হয়নি, অনেক বেলা হয়েছে, অলমোস্ট 3টে বাজে, আমার মেয়েকেও খাওয়ানো হয়নি। ওগুলো করে তারপর আমরা দেখছি কি করবো, সেই অনুযায়ী আমরা আবার ভিডিও শুট করবো। এখান থেকে আমরা রুম থেকে বেরোচ্ছি, এই যে সমুদ্র দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, যাই বুঝতে পারছি না মোবাইলে, তোমরা বুঝতে পারছো কিনা, আমি তোমাদেরকে দেখাচ্ছি নিয়ে গিয়ে। দেখা যাচ্ছে জায়গাটা তো খুবই সুন্দর লাগছে আমার এখনো অবধি। এবার সন্ধেবেলা হলে বুঝে যাবে কতটা ভালো, যেটা দেখে অবশ্যই সব কিছু টাইম টু টাইম আপডেট দেবো। এখানে পুরো সেট আপ বানানো রয়েছে রাত্রিরে, মানে রাতের পার্টির আর কি, দেখতেই পাচ্ছ তোমরা। মানে সাউথ গোয়ার ভাইবটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওটার একটা আলাদা ভাইব আছে। আর নর্থ গোয়ার এই ভাইবটা সম্পূর্ণ আলাদা, এটা পুরোপুরি পার্টি মহল। গোয়া যদি আসতে চাইছো, মানে যদি পার্টি করার মন থাকে তাহলে নর্থ গোয়া, আর যদি পিসফুল চাইছো তাহলে সাউথ গোয়া। বাট আমি চাইবো যে তোমরা দুটোই আসবে আর দুটোই এনজয় করবে। পুরো সমুদ্রে দেখো, পুরো কত রকম টাইপের বোট ভর্তি রয়েছে, ওয়াটার অ্যাক্টিভিটি করছে কেউ, পুরো মানে একটা জমজমাট ব্যাপার। এটাই সব থেকে বেশি মানে আমার ভালো লাগে, কারণ আমার অত শান্তশিষ্ট জায়গা অতটা ভালো লাগে না। ক্রাউডেড জায়গা, মিউজিক বাজবে, পার্টি হবে, এরকম একটু আমার ভালো লাগে আর কি। তো যাই হোক, এবার আমরা হোটেলে ফিরে যাব, ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে নেব, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় বেরোবো। দেখো, আর যদি এখনও পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রিপশন করোনি, প্লিজ রিকোয়েস্ট করবো তোমাদেরকে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো লাগে তাহলে এটা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, পরিবারের লোকেদের সঙ্গে। সাধারণ একটা ভিউ দেখতেই পাচ্ছে, সবাই বসে আছে, এখানেও ফরেনার্স রয়েছে যারা এখানে বসে আছে, মাসাজ নেওয়া টু জেড সব কিছু এখানে আছে। আলাদাই একটা মহল, পার্টি মহল। এখানে প্রচুর লোক রয়েছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো লোক, দেখো সবাই এখানে, অনেকে স্নান করছে। এদিকটা আমি দেখতে পাচ্ছি না খুব বেশি লোক স্নান করছে। এবার যদি তোমার মাসাজ ফাসাজ কিছু নাও, সেটার জন্য কথা বলে নিতে হবে, আলাদা খরচা আছে তার। আর এই জায়গাটা তোমার এখন পুরো ফাঁকা দেখতে পাচ্ছ না, রাতের ভিউটা তোমার দেখো সেম জায়গার। এই যে আমরা এখন বাজে 8:15 মতন, হোটেলের সামনে শ্যাপ আছে, অনেক অ্যারেঞ্জ করা, অনেক ডেকোরেট করেছি, সেখানে একটু যাচ্ছি দেখতে, একটু বসবো, কিছুটা টাইম স্পেন্ড করবো, আর আপনাদের সাথে শেয়ার করবো কেমন কি করলাম। এটা দেখুন কি সুন্দর লাগছে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের হোটেল কাসাদা সিলভার, আর আমরা এখান থেকে বেরোচ্ছি। ঠিক আছে, অ্যাম্বিয়েন্স একটু দেখো, অ্যাম্বিয়েন্সটা শুধু দেখো, অ্যাম্বিয়েন্সটা মানে এত ভালো। মানে আমি এটা ফার্স্ট টাইম এলাম গোয়াতে, এত ভালো ভিউ আমি আগে কখনো দেখিনি। গোয়ার মতো ভিউজ আমি আগে কত দেখিনি। কত সুন্দর সাজানো বিচের উপরটা, সব কটা স্যাকের সামনে এত সুন্দর সুন্দর করে সাজিয়েছে। আমাদেরটা সব থেকে বেশি ভালো লাগছে আমার, কারণ এরা এরকম লাইটিংও করেছে। আমি জানি না আমার ভয়েস কতটা ক্লিয়ার আছে, কারণ খুব জোরে মিউজিক পাচ্ছে।
হচ্ছে ড্রিঙ্কসের মেনু। চেষ্টা করলাম সব কিছুই তোমাদেরকে দেখানোর জন্য। প্রাইস অলমোস্ট সিমিলারই আছে, আমার মনে হয় না যে খুব বেশি ডিফারেন্স আছে। আমাদের কলকাতার আর এখানকার বারের যে মেনু হয় মোটামুটি অলমোস্ট সিমিলারই লাগলো আমার। আর রেস্টুরেন্টের যেরকম খাবারের প্রাইস হয় আমার মোটামুটি সেরকমই লাগলো। দেখো এখন রাত্রে ঘড়িতে বাজে 11:30, কিন্তু বিচে এখনো পর্যন্ত পুরো ভরপুর লোক রয়েছে। দেখো অ্যাম্বিয়েন্সটা, মিউজিকটা আসতে হয়ে গেছে। এখন ওদের নতুন রেস্ট্রিকশন এসছে যে 10টা থেকে 10:30টার মধ্যে মিউজিক ভলিউমটা একটু কম করে দিতে হবে, আদারওয়াইজ বাকি মহল সেমই আছে। পুরো লোক ভর্তি, পার্টির জন্য একদম সঠিক জায়গা। আমরা এখানেই বসেছিলাম, কারণ হচ্ছে আমাদের এটাই কাছাতে সিলভার হোটেল ছিল, যেটা হোটেলের সামনেই এরা চেষ্টা করেছিল। তো এখানে বসার জন্য আমাদের কোনো চার্জ নেয়নি ওরা একটা, শুধু আপনারা যেটা খাবেন ড্রিঙ্কস বা ফুড তার যেটা চার্জ সেটাই নেবে। আর জলটাও দেখুন কতটা কাছে চলে এসছে। কীরকম লাগলো আজকে রাতের পার্টিটা অবশ্যই সবাই আমাদেরকে জানাবে। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রিপশন করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। Te lo voy a contar. Todo lo que veas, te lo voy a contar. Contar. Todo lo que veas, que tal, todo lo que veas. সো হে এভরিওয়ান, অনেকক্ষণ পরে আমি আবার ব্লগে আসলাম, কেন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আমরা যখন সাউথ গোয়া থেকে নর্থ গোয়া ফিরছিলাম একটু টায়ার্ড ছিলাম। আর তার থেকে বড় কথা হলো আমরা আজকে বোটে করে অনেকটা ভোরবেলা উঠে বাটারফ্লাই বিচে গেছিলাম, তো সেই কারণে একটু টায়ার্ড ছিলাম, এসে অনেকটা ঘুমিয়েছি। তো আবার সন্ধ্যের পরে রেডি হয়ে আমরা নর্থ গোয়াতে আমাদের হোটেলের সাথেই একদম মানে বিচ আর শ্যাক পুরো একদম কানেক্ট করা, তো আমরা শ্যাকে জাস্ট চলে এসেছি। এটা হলো আমাদের শ্যাকে, এরকম করে আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। ফুল টু মাস্তি করছি আমরা, তাই তো উল্টো মাস্তি। সো এখন বাজে রাত 1:10। তো আমরা এই মাত্র জাস্ট বিচ থেকে আসলাম, তো আমাদের ডিনার চলে এসছে। তো ডিনারের জন্য আমরা অর্ডার করেছি হলো, এখানে তোমাদের দেখাচ্ছি, এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই, এটা চিকেন স্ট্যাক, তার সাথে তোমার ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, কিছু ভেজিটেবল সটে আছে, এখানে রাইস রয়েছে বাটার রাইস, আর এখানে রয়েছে নর্মাল স্টিম রাইস, এটা ডাল তড়কা, এটা ভেজ ফ্রাইড রাইস, এটা কড়াই চিকেন আর স্যালাড, আর একটা সস দিয়েছে একটা। ডিনার চলে এসছে, সবাই ডিনার করে নাও। চন্দন, খাবারটা কেমন হয়েছে? সলিড আছে, সলিড টেস্ট একদম ভালো আছে, মারাত্মক। পাম্পিং এখন অবধি তো গুড। আমারও গুড।